একজন ফেরেশতা বসে আছে, তার সামনে এরকম ছোট্ট একটা প্লেট নিয়ে বসে আছে। জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই লোকটাকে সামনে প্লেটটা কিসের? ওই যে বলা হলো এই লোকটার নাম হলো মালাকুল মউত, যেটাকে আমরা বলি আজরাইল। নাম কি? ওই সামনে যে একটা ছোট্ট প্লেট আছে, প্লেটটা কিসের? ওই ছোট্ট প্লেটটা হলো 7 আকাশ আর 7 জমিন। আল্লাহু আকবার বলেন। তাইলে আকাশ আর জমিনের থেকে ফেরেশতা আরো কত? আল্লাহু আকবার বলবেন না? এই জন্যই তো ফেরেশতা সিংহায় ফুৎকার দিলে যখন আওয়াজ হবে 7 আকাশ 7 জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? ফেরেশতা পাঠাইলো কয়জন? জিবরাইল 600 হাত। কয়শো হাত? 600 হাত। জিবরাইল ওই কাঠুরিয়া এলাকার গেট দিয়া, যেই শহরে তারা ঢুকছিল নবীরা, এখানে একটা লোহার গেট আছে, গেটের উপরে তোমার হাত রাখবা। কি রাখবা? 600 হাত থেকে একটা হাত রাখবা। হাত রাখার পর একবার মাত্র চিল্লান মারবা। কয়বার? জোরে দিবা না, জোরে চিল্লান দিলে কিয়ামত হয়ে যাবে। একবার মাত্র চিল্লান দিবা, যতটুক আওয়াজে চিল্লান দিলে ওই সিরিয়ার কাফেরদের জন্য যথেষ্ট হয়ে যায়। হযরত জিবরাইল সেই কামটাই করলেন। একবার মাত্র চিৎকার দিলেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা ফাইজাহুম খামিদুন। আল্লাহু আকবার বলেন। একবার মাত্র চিৎকার দিলেন। চিৎকার মারার সঙ্গে সঙ্গে ওই সিরিয়া দেশের অ্যান্টাকিয়া শহরের কাফের বেদিন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী যারা ছিল সবগুলো কানের পর্দা ফেটে গেছে। আল্লাহু আকবার বলেন। কানের পর্দা ফেটে গেল, বুকের কলিজা ফেটে গেছে, হার্ট অ্যাটাক করে ফাইজাহুম খামিদুন। উলামায়ে কেরাম বুঝেন, ফাইজাহুম তৎক্ষণাৎ তারা হয়ে গেল। কি হয়ে গেল? তৎক্ষণাৎ তারা খামিদুন, ময়রা চিৎপটাং হয়ে গেছে। ক্ষমতা কার? আল্লাহু আকবার বলেন না? ক্ষমতা কার? তো সিরিয়ার কাফেরদের অবস্থা আল্লাহ তোমাদের করেন নাই, তোমাদেরকে আল্লাহ পাক পলায়ন করার সুযোগ দিয়েছেন। যেরকম ঠিক কিনা? অন্তত তওবা করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, আলেমদের কাছে যাও, তারপরে তওবা করো, ফিরে আসো। দুনিয়ার শাস্তি পাইলেও অন্তত পরকালে হয়তো মুক্তি পেতে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই একটা লোক একটা দেশের বিরুদ্ধে থেকে জীবন দিয়ে গেল ইসলামের পক্ষ থেকে। আল্লাহু আকবার বলবেন না? আর ওরা ফতুয়া দেয়, ওরা নাকি ক্ষমতায় না থাকলে, ওই যে এই লোকটা কি ক্ষমতায় ছিল না বিরোধী দলে? ঠিক কিনা বলেন? প্রতিবাদ করছে না করে নাই? ওরা কয় প্রতিবাদ নাকি নাই। ওরা আবার নাম দিছে আল মাদানি, আমি বলি জাল মাদানি। আমি বলি কি? জাল মাদানি। ঢাকা শহরে আমার নিজস্ব ফতুয়া বিভাগ আছে, আলহামদুলিল্লাহ। কোন? দারুল ইফতা আছে, আর তাকাসুস ফিকিল ইসলামি ওয়াল ইফতা। সেখান থেকে মুফতিরা বের হচ্ছে বছরে বছরে। আপনাদের চট্টগ্রামে আমার অনেক মুফতি আছে, ওখান থেকে ফারেক হওয়া, আলহামদুলিল্লাহ। কোন? তাফসির থেকে ফারেক হওয়া, উলুমুল হাদিস থেকে ফারেক হওয়া অনেক উলামায়ে কেরাম আছে, আলহামদুলিল্লাহ পড়ি। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে যা ওয়াজ শুনলেন, যা বয়ান শুনলেন, নামাজ না পড়লে তো চলবে মনে হয়? চলবে না? নামাজ ছাড়বেন না? রাজি আছেন? হাত তুলেন, হাত তুলেন। নামাজ ছাড়বেন না? রাজি আছেন? মিথ্যা কথা বলবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, নামাজ ছাড়বেন না, স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। রাজি আছেন তো? প্রিয় ভাইরা আমার, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, নিজ পর্দা পুশিদা সহকারে চলবেন, স্বামী থাকলে স্বামীর খেদমত করবেন। পরকালে হাশরের ময়দানে জান্নাতের 8টা দরজা, যেটা দিয়ে মন চাই ওটা দিয়ে বেহেশতে ঢুকে যাবেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। আমি ভাঙ্গাচুরা গলা নিয়ে আজকে যে কথাগুলি আপনাদের সামনে বলছি, তারপর প্রায় 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টার মতো কথা বলছি, বা 1 ঘন্টা 20 মিনিট এরকম হবে। তো আপনারা রাগটা করে নিতে, আবার অসুস্থ মানুষ, আগেই বলছিলাম। তো প্রিয় ভাইরা আমার, আপনারা দোয়া করবেন। আমি আপনাদেরকে বলছি 700 কিলোমিটার রাস্তা ভ্রমণ করে আসছি গতকালকে আর আজকে। তা আমি আইসা যে কথা বলতে পারবো এটাও ছিল না। বলছি আপনারা দোয়া করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলটাকে ভিডিও হয়েছে, রেকর্ড হয়েছে, কোথায় পাবে? এটার নাম কি বলে দেন আমারে? চ্যানেল কর্ণফুলী। বাংলা লেখা না ইংরেজি লেখা? ইংরেজিও আছে, বাংলা আছে। ফেসবুকে না ইউটিউবে? এই যে ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে, চ্যানেল কর্ণফুলী ইসলামিক। এই চ্যানেলে আজকের মাহফিলের বয়ানগুলো আপনারা পাবেন। আপনারা নিজেরা শুনবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। তো আমার বন্ধু বড় আলেমে দিন মাওলানা সফওয়ান আজহারীর সম্মানিত বাবা, তাই না? সম্মানিত পিতা, মুরব্বী মানুষের বসে আমি কষ্ট দিছি। হুজুর রাগ করেন না, বদুয়া দিন না আবার আমার। তো মুরব্বীর বসাইয়া আমি কষ্ট দিছি। তো আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন শরীর সুস্থ বানাইয়া দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا প্রাণ খুলে মহব্বতের সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا علیہ ہمارا دین و مذہب اب کا عشقوں کی اور محبت ہے ہمارا ذکر ہے صلی علی اور فکر ہے صورت کا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلو علیہ الہی بخش دے ہم کو گناہوں میں بھرا ہو میں امید تیری رحمت کی اور شفاعت حضور کا بلغ العلا کشف الدجى بجماله صلوا علیہ جمال حسن یوسف پر
फकद आशिक जुलेखा थी, खुदा खुद जिस पे आशिक हो वो है सूरत मोहम्मद की बलगल उला। हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন ইয়াকুবদন্ডি মোগলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মোগলপাড়া মাহফিল পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সদর হযরতুল আল্লাম মাওলানা নূর মোহাম্মদ সাহেব দামাত বারকাতুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান মেহমান বুলবুল চট্টগ্রাম শাইখুল হাদিস মুফাসসির কোরআন হযরত মাওলানা হারুন রশিদ সাহেব, আজকের মাহফিলের বিশেষ তাফসির কারক। আমি আসার আগে আপনারা যার সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তাফসির আপনারা শুনেছেন, বন্ধুবর আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি সফওয়ান বিন হারুন আল আজহারি আলোচনা পেশ করেছেন। হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সাহেব সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, মাইকম্যান ভাই সহ পর্দার আড়ালের মা এবং সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা আপনারা দিলেন, এতে করে মনে হয় আপনারা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শুয়ে আছেন। সুস্থ নাকি অসুস্থ, নাকি হাসপাতালে আছেন না মাহফিলে আছেন, এটা আপনারা ভুলে গেছেন। আপনারা কি সুস্থ না অসুস্থ? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিলেন কে? বসার তৌফিক দিলেন কে? পরিবেশকে সুন্দর, নাতিশীতোষ্ণ, না শীত না গরম, এয়ার কন্ডিশন যিনি করে দিলেন তিনি কে? যিনি দীর্ঘ প্রায় 16-17 বছর পর বিনা অনুমতিতে, জালেমদের স্বৈর শাসকের বিনা অনুমতিতে যিনি আমাদেরকে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল করার তৌফিক দিলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে কায়েমানো বাক্যে বীর বিক্রমে পরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শিখানো ভাষায় আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। আপনাদের পটিয়া এলাকায় দুরূদ শরীফ কি আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দুরুদুস সালাম পাঠিয়েছি। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরুদুস সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে পৌঁছে দিন। আমরা বলি আমিন, আমিন, আরো জোরে বলি আমিন, আমিন। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করার পাশাপাশি মাহফিল কমিটিকে আমরা ধন্যবাদ জানাই, এই কারণে যে ওনারা নিতান্ত সাহসিকতার পরিচয় দিয়ে আজকের মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। জোরে বলে না কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে এখানে হাবিজাবি কথা বলার কোনো সুযোগ নাই। জোরে বলেন আছে? যা বলতে হবে কোরআন থেকে বলতে হবে, যা বলতে হবে হাদিস থেকে বলতে হবে, এখানে বানিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। আর তাফসিরুল কোরআন মাহফিল নামটা দেখলে বোঝা যায় যে এখানে আল্লাহ পাকের এমন কিছু গোলাম আছে, এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ পাকের এই কোরআনকে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত নিতে চায়। এরকম কিছু লোক এই এলাকায় আছে নাকি নাই? আপনারা আছেন নাকি নাই? আছেন। যেহেতু নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, এজন্য আমরা কোরআনুল কারীম থেকেই সরাসরি ডাইরেক্ট কিছু কথা বলার আমরা চেষ্টা করব। শুনতে রাজি আছেন নাকি নাই? আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? অনেক বেশি খুশি হয়েছেন। আজকের মাহফিলে যদি আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে তাফসীর পেশ করি, আল্লাহ যেন তার নগণ্য গোলামকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক দেওয়ার মালিক কে? তবে আমার কাছে কোনো এলেম নাই, কোনো কালাম নাই। আমি হচ্ছে এক ঢোল মার্কা খালি আব্দুল্লাহ মৌলভী।
খালি আব্দুল্লাহ মৌলভী বুঝেন? ঢোল মার্কা খালি আব্দুল্লাহ, কোনো মালটাল কিছু নাই। ঢোলের আওয়াজ অনেক দূর থেকে শোনা যায়, মনে হয় যেন তার ভিতরে কি নাকি ইঞ্জিন লুকায়িত আছে, নাইলে এত বড় আওয়াজ হয় কোত্থেকে। কিন্তু কাছে গিয়ে যখন ঢোলের পর্দাটা ছেড়বেন, কাটবেন, তখন দেখবেন যে আসলে বাইর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। জোরে বলেন ঠিক না? সদরঘাটের কেউ থাকলে রাগ করবেন না তো আবার? তা আমি ওইরকম এক সদরঘাট মার্কা মৌলবী। তা আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলে আমি কিছু কথা বলার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ভূমিকায় কোনো কথা না বলেই অসুস্থ মানুষ গতকাল থেকে এখান পর্যন্ত প্রায় 700 কিলোমিটার সফর করে এখানে এসেছি। তো নিজে অসুস্থতা অনুভব করছি। আপনারা দোয়া করেন আল্লাহ যেন কোরআনের খাতিরে সুস্থ বানায় দেন। আপনারা দোয়া করেন আল্লাহ যেন কোরআনের খাতিরে সুস্থ বানায় দেন বলে আমিন। তো বিতাড়িত মরদুদ শয়তানের অসুয়াশা থেকে আমরা পানা চাই। কার কাছে বলেন তো? আরো জোরে বলেন না, কার কাছে? আল্লাহ পাকের কাছে আমরা পানা চাই। কারণ আমরা জানি শয়তান থেকে আল্লাহ পাক ছাড়া কোনো বাহিনী, আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব, দেশি বাহিনী, বিদেশি বাহিনী, এই বছর যত বাহিনী আমরা দেখলাম, জোরে বলেন ঠিক না ভাই? এই 14 গোষ্ঠীর বাহিনী, তারা শয়তান থেকে মানুষকে পানা দিতে পারে না, আশ্রয় দিতে পারে না। যিনি আশ্রয় দিতে পারেন তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ পাকের নামে আমরা শুরু করি। পড়ুন আমার সাথে গলা ছেড়ে দিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসহাব ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। কোরআন কারীমের 36 নম্বর সূরা। আপনারা কি বলতে পারবেন যেখান থেকে আমরা তেলাওয়াত করেছি সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। আরো জোরে বলেন, নাম কি? সূরা ইয়াসিন। যেই সূরার সাথে আমরা পরিচিত, যেই সূরার কোরআনে কারীমে সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতপূর্ণ, যেই সূরাটা আমরা সকালে তেলাওয়াত করি, বিকালে তেলাওয়াত করি, এমন কোন মুসলমান নাই যে সূরার নাম জানে না। এটার নাম কি? সূরা ইয়াসিন। একটু আস্তে বলেন তো, নাম কি? সূরা ইয়াসিন। পিছনের ভাইরা বলেন তো, সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। আয়াত সংখ্যা 83, রুকুর সংখ্যা 5। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা শরীফে যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা যখন সাহাবায়ে কেরামদেরকে মারতেছিল, অত্যাচার করছিল, নির্যাতন করছিল, জেলখানায় ঢোকাচ্ছিল, তখন আল্লাহ পাক এই সূরা ইয়াসিন এবং তার ভিতরে এমন একটি ঘটনা অবতীর্ণ করলেন, এমন এক শহীদের কাহিনী ঘটনা অবতরণ করে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন যে আপনারা প্রয়োজনে আবু জাহেল আপনাদেরকে মারুক, আপনাদেরকে শহীদ করুক, আপনাদের রক্ত ঝরুক, আপনারা মারা যাবেন, আপনাদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক এই দুনিয়াতে ইসলাম কায়েম করে দিবেন। আমাদের বাংলাদেশে তো এর ব্যতিক্রম হয় নাই, এটাই তো হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, সূরার নাম সূরা ইয়াসিন। এটা মাক্কি সূরা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে মক্কা শরীফে এটা নাজিল হয়েছে, উলুমুল কোরআন, তাফসিরুল কোরআন, কোরআনিক সায়েন্স এর পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। জোরে বলেন, কি সূরা বলা হয়? আমি আস্তে আস্তে কথা বলছি, জোরে কথা বলতে অনেক কষ্ট হয়, গলাও ব্যথা হয়, বুকও ব্যথা হয়, এই জন্য আস্তে আস্তে কথা বলছি। আপনারা মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই তারা একটু হাত তুলে দেখান। 2-3 জনের হাত তুলছে। রাজি নাই না বুঝে নাই? বুঝে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলি আমি। দেখি এবার কারা কারা রাজি আছেন তারা একটা স্লোগান দিয়ে দেখান। প্রিয়
প্রিয় ভাইরা আমার, এই কোরআন কারীম থেকে আমরা বিগত 16-17 বছর আমরা ডাইরেক্ট কথা বলতে পারি নাই। জোরে বলেন ঠিক না? যেখানে আমরা ডাইরেক্ট কথা বলার চেষ্টা করেছি সেখানে আমরা দৌড়ানি খাওয়া লাগছে। জোরে বলেন তো কি খাওয়া লাগছে? বহু দৌড়ানি জীবনে খেয়েছি কোরআন কারীম থেকে ডাইরেক্ট কথা বলার কারণে। আর আমাদেরকে যারা দৌড়ানি দিত ওরা খাইতো বিরিয়ানি আর আমরা খাইতাম দৌড়ানি। জোরে বলেন ঠিক না? তো আল্লাহ পাক কালের আবর্তনে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাক যুগ সময় যিনি উল্টাইয়া দিয়েছেন, এক মাঘে শীত যায় না। এখন আমরা খাই বিরিয়ানি, ওরা খায় দৌড়ানি। শুধু এমন দৌড়ানি, এক দৌড়ানিতে বর্ডার পাস হইয়া দিল্লি গিয়ে পালাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক না ভাই? এই জন্য এতদিন আমরা ডাইরেক্ট কথা বলতে পারি নাই। আজকে তো ডাইরেক্ট কথা বললে মনে আপনারা রাগটা করবেন না তো মনে হয়? তো আল্লাহ যে আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, বলেন না আল্লাহ। তিনি যে আমাদের আল্লাহ, এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? তো কোরআন যে আল্লাহর কিতাব, এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রাসূল, এটাও কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট। এজন্য আমরা কোরআনুল কারীম থেকে আজকে আমরা ডাইরেক্ট কথা শুনতে চাই। আল্লাহর কাছে তৌফিক আবারও কামনা করি, বলি আমিন। এই যে দেখেন আমার হাতে যে কোরআনুল কারীমটা, এই কোরআনটা যার কাছে নাজিল হইল হুজুরের নাম কি? আর জোরে কোন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যে আমাদের কাছে দেখেন এই কোরআনটা কাগজে লেখা আছে, ঠিক না? আমার ডানে বামে ওলামা কেরাম আছেন না, আলেমরা আছেন না? এখন কোরআনটা আমাদের কাছে কাগজে লেখা আছে ভাই, কিন্তু নবীজির কাছে যখন নাজিল হয়েছিল তখন কি কাগজে না কলবে? জোরে বলেন, নাজিল হইলো কোথায়? হুজুরের কলবে কোরআন নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার গোষ্ঠীরা কোরআনের বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে দিল, তাওরাত, জাবুর, ইনজিলের মতো কেন এই কোরআনটা বিভিন্ন প্লেটে লেখা আকারে নাজিল হলো না? কেন এই কোরআনটা কাগজে নাজিল হলো না? কারণ কাগজে যদি নাজিল হতো তাহলে সুবিধা হইতো আবু জাহেলের। জোরে বলেন না কার? কারণ কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহকে জেলখানায় ঢুকানো লাগতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আস্তে করে কোরআনটা ছিনতাই করে নিয়ে যাইতো। কোরআন চুরি হয়ে যেত, কোরআন ডাকাতি হয়ে যেত, কোরআন ছিনতাই হয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন হারাবার কারণে তিনি একা একা চুপচাপ বসে থাকা লাগতো, অথবা আবু জাহেলরা ধরে কোরআনুল কারীমটাকে তারা আগুন দিয়ে জ্বালাইয়া দিত। আবু জাহেলের এই ষড়যন্ত্রের খবর যার কাছে আছে তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের অভিযোগের জবাব দিয়ে দিলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, এই কিতাব কোরআন যদি আমি কাগজের মধ্যে নাজিল করতাম, আবু জাহেলেরা, বেদিনেরা তাদের মন মর্জি মোতাবেক যে আয়াতগুলি ছিল এগুলি রাখতো, বাকিগুলি মুছে ফেলে দিত। কোরআন ছিনতাই হয়ে যেত, ডাকাতি হয়ে যেত, চুরি হয়ে যেত। এই জন্য বিগত সালসমূহ আমরা দেখেছি কোরআনের যে আয়াতগুলি তাদের সাথে মিলে এগুলি রেখেছে, আর অন্যান্য যে আয়াতগুলো তাদের দলের সাথে মিলে না এগুলির অনুবাদ করার অধিকারও তারা আমাদেরকে দেয় নাই। চিল্লা এখন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা ভাইয়েরা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বুদ্ধি বেশি কার? এই আবু জাহেল সূরার না আল্লাহ? জোরে বলেন না কার? নাজিল করে দিলেন হুজুরের এক কলবের ভিতরে, কলম মুবারকে। এখান থেকে কাগজ লাগে নাই, কলম লাগে নাই, সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেল। এরপরে সাহাবায়ে কেরাম থেকে লক্ষ লক্ষ তাবিন, তাবিন ট্রান্সফার হয়ে গেল। এরকম ১৫০০ বছর ব্যবধানে ট্রান্সফার হতে হতে গোটা পৃথিবীতে এখন প্রায় ৫ কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে। জোরে বলেন না কত কোটি? ৫ কোটি কোরআনের হাফেজ আছে। শুধু তাই নয়, ৫ কোটির ভিতরে শুধুমাত্র বাংলাদেশে আছে প্রায় ২৬ লক্ষ। আর যারা সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না, বাসায় যাইয়া সুবহানাল্লাহ বলবেন। রাজি আছেন নাকি নাই?
প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কয়জন ধরবা, কয়জন মারবা, জেলখানায় কয়জন ঢুকাবা, ফাঁসির মঞ্চে কয়জন ঝুলাবা? ফাঁসির দড়িতে ঝুলাতে ঝুলাতে তাম দুনিয়ার সমস্ত ফাঁসির দড়ি শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনওয়ালাদের কল্লা শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? ৭১ আমরা রক্ত দিয়েছি, 2024 রক্তের সাগরে জালেমরা পালাইছে। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে আরেকবার রক্ত দেব, আরেকবার রক্ত দিয়ে বাংলার জমিনে কোরআনুল কারীমকে আমরা পার্লামেন্টে পাঠাবো। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি? দুহাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহরে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা মনে হয় রাগ করতেছেন, অসুবিধা হইতেছে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, এই যে সূরার নাম হলো সূরা ইয়াসিন। জোরে বলেন, নাম কি? সূরা ইয়াসিন। প্রিয় ভাইয়েরা আমার, সূরা ইয়াসিনের ফজিলত বেশি না কম? সূরা ইয়াসিনের ফজিলত বেশি না কম? অনেক বেশি। কারণ কি? আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, কয়বার? জোরে বলেন, কয়বার? একবার যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমল নামায় 10 খতম কোরআনের সওয়াব দান করবে। এরকম দ্বিতীয় কোন সূরা কোরআনে আছে? জোরে বলেন, না আছে? আরেকটা আছে সূরা ইখলাস, 3 বার তেলাওয়াত করলে 1 খতমের সওয়াব হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সূরা ইখলাসের আগে আরেকটা সূরার নাম হলো সূরা লাহাব। নাম কি? সূরা লাহাবের কি আলাদা কোনো ফজিলত আছে? কোরআনের একটা ফজিলত হলো এরকম, যেখান থেকে তেলাওয়াত করবেন অক্ষরে অক্ষরে 10টা করে সওয়াব কমপক্ষে। আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? কমপক্ষে একটা অক্ষরে 10টা সওয়াব হবে। এটা কোরআনের যেখান থেকে আপনি তেলাওয়াত করেন সেখানেই এই সওয়াবটা পাওয়া যাবে। এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, বিশেষ কিছু সূরা আছে, কোনটা 3 বার তেলাওয়াত করলে খতমের সওয়াব হয়। আবার সূরা হাসরের শেষ 3 আয়াত আছে, মাগরিবের পরে তেলাওয়াত করবেন একবার, 70,000 ফেরেশতা আপনাকে সারা দিন সারা রাত পাহারা দিবে। সুবহানাল্লাহ। এরকম বিশেষ কিছু আয়াত আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? তাইলে আবু লাহাব এর আলোচ্য বিষয়, সূরা লাহাবের আলোচ্য বিষয় হলো আবু লাহাব। আবু লাহাব কি ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো না খারাপ? মুসলমান না কাফের? আবু লাহাব অনেক খারাপ মানুষ ভাইরা। এবার এই পর্যন্ত কোন আলেম কি ওয়াজ করেছে, বয়ান করতে কি আপনারা শুনেছেন? এমন কথা কি আপনারা কখনো শুনেছেন সূরা লাহাব 3 বার তেলাওয়াত করলে 1 খতমের সওয়াব হয়? এমন ফজিলত কি আছে? নাই। কারণটা কি? কারণটা হলো সূরা লাহাবের আলোচ্য বিষয় হলো আবু লাহাব। আলোচ্য বিষয় কে? কাফের মানুষ। কাফেরের কি কোনো ফজিলত আছে? জোরে বলেন না, ফজিলত আছে নাকি? আর সূরা ইখলাসের আলোচ্য বিষয় যিনি, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই জন্য আলাদা ফজিলত আছে নাকি নাই? আর সূরা ইয়াসিনের নিয়ে আমি চিন্তা করতে লাগলাম যে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব হয়। কারণটা কি? এই সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক কি জিনিস রেখেছেন? আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, অসুবিধা হচ্ছে আপনাদের? কি জিনিস আল্লাহ পাক এই সূরা ইয়াসিনের ভিতরে রেখে দিয়েছেন? ঘটনাটা কি? আমি যখন চিন্তা করতে লাগলাম, চিন্তা করে করে দেখলাম এই সূরা ইয়াসিনের ভিতরে এমন একজন শহীদের ঘটনা আছে, শহীদের রক্তের ঘটনা আছে। শহীদের রক্ত যেখানে পড়ে ওই জায়গার দাম বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? আমাদের বাংলাদেশকে সারা দুনিয়ার অনেক মানুষ আছে যারা বাংলাদেশ চিনতই না। বাংলাদেশ ঠিক কিনা বলেন? আমি 2006 সালে যখন মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলাম, ফজরের নামাজের সময় মসজিদে গেলাম নামাজ পড়তে। এক মুরব্বী আমার কাছে আসলো, এসে জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ, আরব দেশের মানুষের একটা আলাদা স্বভাব আছে। স্বভাবটা হলো
তারা যদি কোনো মানুষের নাম না জানে ডাক দেয় মুহাম্মদ বলে। সুবহানাল্লাহ কোন নবীর নামের বরকত। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাকে ডাক দিল ইয়া মুহাম্মদ মিনাই বেলাদিন আনতে, আর ইউ ফ্রম, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়? আমি বললাম আনা মিন দৌলতি বাংলাদেশ, আমার বাড়ি হলো বাংলাদেশ। সে আমাকে বলল ফেইন দা বাংলাদেশ, বাংলাদেশ কোথায়, হোয়ার ইজ বাংলাদেশ, আইনা বাংলাদেশ, বাংলাদেশ কোথায়? আমি বললাম বাংলাদেশ তো ফির দুনিয়া, এটা দুনিয়ার ভিতরেই আছে, এটা দুনিয়ার ভিতরে হইলো, এটা কোন জায়গায় আমার কও। তখন সে আমারে বলতেছে এই, তখন আমি বললাম যে বাংলাদেশ তাকাও আলা জানিবিল হিন্দ, বাংলাদেশটা হলো ইন্ডিয়ার পাশে অবস্থিত একটা দেশ। তখন মুরব্বী আমাকে বলতেছে ও তোমরা না আগে পাকিস্তান ছিলা? আমি বললাম যে হ্যাঁ আমরা তো আগে পাকিস্তান ছিলাম, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, ওরা ছিল পশ্চিম পাকিস্তান। সেখান থেকে বাংলাদেশের সেনারা গুতাগুতি করে আমরা স্বাধীন করে বলেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন আর বাংলাদেশকে বোঝানো লাগে না, ব্যাখ্যা দেওয়া লাগে না, কারণ বাংলাদেশের ছাত্র আন্দোলন, আল্লাহ আগেই বলেন না আল্লাহু আকবার, বাংলাদেশের শহীদের রক্ত, শহীদের রক্ত যেখানে পড়ে সেখানে বরকত আছে নাকি নাই, ফজিলত আছে নাকি নাই, দাম বাড়ে না কমে, আপনারা বলেন। শহীদের রক্ত বাংলাদেশে পড়েছে, ৭১ পড়েছে, তারপরে ২০২৪ সালে হাজার হাজার ছাত্রছাত্রীর রক্ত, স্কুল কলেজ প্রাইমারি স্কুল মাদ্রাসা হাফেজে কোরআনের রক্ত, জালিম শাসকদেরকে খেদাইতে গিয়া রক্ত ঝরেছে না ঝরে নাই? জোরে বলেন, রক্ত পড়েছে না পড়ে নাই? এই জন্য বাংলাদেশকে এখন আলাদাভাবে পরিচয় করে দেওয়া লাগে না। বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে ইন্ডিয়ায় আন্দোলন ছড়াইয়া পড়ছে, জোরে বলেন ঠিক কিনা? ইতিমধ্যে সিরিয়াতে জালেম শাসকরা বাংলাদেশ থেকে যেরকম ওরা পালাইছে, ঠিক অনুরূপভাবে সিরিয়া থেকেও জালেম শাসক পালাইছে, যেরকম ঠিক কিনা? এখন বাংলাদেশের ছাত্র আন্দোলন সারা পৃথিবীর এখন রোড ম্যাপ। এখন বাংলাদেশকে আর ব্যাখ্যা করে পরিচয় দেওয়া লাগে না। বাংলাদেশ চিনো না? ওই যে ছাত্র আন্দোলনরা আন্দোলন করে দেশি বিদেশি বাহিনীকে পালাইতে বাধ্য করে, ওইটার নাম বাংলাদেশ। আল্লাহু আকবার বলা যায় না? তাই শহীদের রক্ত যেখানে ফজিলত আছে নাকি নাই? এই জন্য একবার যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক তার আমল নামায় 10 খতম কোরআনের সওয়াব দান করে। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, যদি কেউ কোনো মুমূর্ষ ব্যক্তির সামনে বসে মৃত্যু শয্যায় শায়িত, আমার কথা কি আপনারা বুঝেন? বোধ আর কথা আপনারা ন বুঝেন? বুঝেন? আমি কিন্তু চট্টগ্রামের ভাষা বলতে পারি না, বুঝি কিন্তু বলতে পারি না। মাঝে মাঝে আপনারা একটু শিখে ঢেকে দিয়ে না, মানে চট্টগ্রামের ভাষা আমার কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ কোন ভাষা কার দান? কোন তো ভাষা কার দান? ভাষা আল্লাহর দান। আলহামদুলিল্লাহ কোন। তো বাংলা সাহিত্যিক একজন কবি ছিল সৈয়দ মুজতবা আলী, নাম শুনছেন আপনারা? সৈয়দ মুজতবা আলী বলছিল যে বাংলা ভাষার জন্ম হয়েছে নাদিয়ায়, শান্তিপুরে, ওই কুষ্টিয়া মেহেরপুর এলাকায়, আর বাংলা ভাষা ইন্তেকাল ফরমাইছে চট্টগ্রামে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বাংলা ভাষাকে দাফন করা হয়েছে নোয়াখালীতে, আর কুলখানি 40-এর মিলাদ হয়েছে সিলেটে। কথা বুঝেন নাই? কথা কিন্তু আমার না, এটা কার? সৈয়দ মুজতবা আলী। তো শুনতেছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, এই সূরা ইয়াসিনের এই শহীদের ঘটনা শুনবো, এরপরে দোয়া করব, এরপরে আমরা যাব। রাজি আছেন তো? রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এই ঘটনাটা আমি এখান থেকে সরাসরি কোরআনুল কারীম থেকে কোট করি আপনাদের সামনে। ঘটনাটা ছিল আজ থেকে প্রায় 2000 বছর আগের। জোরে বলেন কয় হাজার? আজ থেকে প্রায় 2000 বছর আগের ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বসবাস করতেন ফিলিস্তিনে। যেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাকে এখন দখল করে রেখেছে যারা, মুসলমান না কাফের? জোরে বলেন না কারা? কিন্তু এমন একটা সময় আসবে ওই কাফেরগুলি দৌড়িয়ে পালাবে, আল্লাহ মুসলমানদেরকে দখলে নিয়ে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম
সেখান থেকে তিনি 2 জন রাসূল পাঠাইয়া দিলেন, তোমরা যাও সিরিয়াতে গিয়ে কালেমার দাওয়াত দিবা। কার? সিরিয়া দেশ নাম শোনেন নাই? সেখানে একটা বিশেষ শহর আছে, নাম হলো অ্যান্টাকিয়া। বর্তমানে এটা তুরস্কের ভিতরে পড়ছে। এই অ্যান্টাকিয়া শহরে গিয়ে কালেমার দাওয়াত দিবা। কার? আল্লাহ পাকের কালেমার দাওয়াত দিবা। এই 2 জন রাসূল সিরিয়া দেশে আসছে, আয়সা ঢুকতেই দেখে যে একটা গরিব মানুষ, কাঠুরিয়া মানুষ। আপনাদের এলাকায় গরিব মানুষ আছে না ভাই? গরিব মানুষ, কাঠুরিয়া মানুষ, কাঠ কাটে, ফার্নিচার তৈরি করে, লাকড়ি বিক্রি করে, কোন রকম ঘর সংসার চালায়। এবার 2 জন রাসূল চলে গেলেন ওই কাঠুরিয়ার কাছে, গিয়ে জিজ্ঞেস করে, ভাই তোমার নাম কি? কয় আমার নাম হলো হাবিব। কি ধর্ম তোমার? কই যে ওই যে দেখো এখানে একটা মূর্তি, এই মূর্তি পূজা করা হলো আমার ধর্ম। এবার এই 2 জন রাসূল হঠাৎ ওই কাঠুরিয়ার শরীরের দিকে লক্ষ্য করে দেখে, তাফসীর আদ-দুরুল মানসুরে বিস্তারিত ঘটনা উল্লেখ করা হয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটা উল্লেখ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির কবর আছে মিশরে। 3 বার আমি হুজুরের কবর জিয়ারত করেছি। কয়বার? 3 বার। 911 হিজরিতে তিনি ইন্তেকাল করেছিলেন। এত সুন্দর করে তিনি তাফসীর লিখেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, এবার 2 জন নবী হঠাৎ করে ওই কাঠুরিয়ার শরীরের দিকে তাকায় দেখে গোটা শরীর কিরা পড়ে আছে, পোকায় জর্জরিত, কুষ্ঠরোগে আক্রান্ত, পুষ পড়ছে। ডাক দিয়ে জিজ্ঞেস করে, ভাই তোমার নাম বললা, তোমার ধর্ম কি? কই যে দেখো এখানে মূর্তি আছে, মূর্তি পূজা করা হইলো আমার ধর্ম। ভাই তোমার শরীরে কি? কই যে দেখো গোটা শরীর প্রায় 50 থেকে 60 বছর হবে, কুষ্ঠরোগে আক্রান্ত। এই যে মূর্তিটা আছে এটারে কত মিষ্টি খাওয়ালাম, কত দুধ কলা খাওয়ালাম, কত প্রসাদ খাওয়ালাম, কত সেজদা করলাম, কতবার তারে আমি বললাম যে তুমি আমার রূপ ভালো করো। 50-60 বছর হয়ে গেছে, মূর্তি আমার রূপ ভালো বানাইতে, মূর্তি রূপ ভালো বানাইতে পারে। এবার 2 জন নবী বললেন, প্রিয় হাবিব আমাদের কাছে একটা কালেমা আছে, এই কালেমা যদি তুমি গ্রহণ করো আমরা তোমার শরীরে হাত দেব আর আল্লাহর কাছে দোয়া করব। কালেমা গ্রহণ করতে দেরি হবে, তোমার শরীর ভালো হইতে দেরি হবে না। কই তাই নাকি? কই যে হ্যাঁ। কই তাইলে তো আর কোনো কথা নাই, তাইলে তো আর কোনো কথা নাই। হাতে হাত দাও। হাত দিল, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এতক্ষণ ছিল মুশরিক, এখন হয়ে গেল মুসলিম, মুসলমান। সুবহানাল্লাহ। কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলল। গ্রহণ করার পর 2 জন পয়গম্বর মিলে তার গায়ে হাত রাখলো। হাত তুললো কার কাছে? আল্লাহর কাছে হাত তুলে হাত নামাবার আগেই দেখে তার গোটা শরীর ইমানের নূরে চকচক করতেছে। অর্থাৎ 50-60 বছরের কুষ্ঠরোগ যিনি ভালো বানাই দিলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। যেই মাত্র ভালো হয়ে গেল, এবার ওই কাঠুরিয়া বেচারা দৌড় মারলো মূর্তির দিকে। কোন দিকে? দৌড় মারলো মূর্তির দিকে। মূর্তির দিকে যাইয়া দৌড় মেরে মূর্তির ঠ্যাং ধরে মারলো এক আছাড়। তুই কি একটা খোদা নাকি আসলে একটা বেহুদা? 50-60 বছর ধরে পূজা করলাম, তুই তো আমার ভালো বানাইতে পারি না। আছাড় মাইরা মূর্তিকে জায়গায় ভেঙে ফেলেছে। প্রিয় ভাইয়েরা আমার, আর আজ আমরা দেখতে পাই 15 বছর 16 বছর ক্ষমতায় থাকার পরেও মুসলমান পরিচয় দেয়। মুসলমান থাকার পরেও জায়গায় জায়গায় আব্বার মূর্তি আছে নাকি নাই? যদি বলেন না, জায়গায় জায়গায় আব্বার মূর্তি আছে নাকি নাই? জায়গায় জায়গায় আব্বার মূর্তি বানাইয়া দিল, জায়গায় জায়গায় জাতির পিতার মূর্তি বানাইয়া দিল। আমার বাংলাদেশের ছাত্র সমাজ যখন জাগ্রত হয়ে গেল, দুর্নীতি সইতে পারে নাই, অন্যায় হত্যা সইতে পারে নাই, ছাত্র সমাজ জাগ্রত হয়ে গেল, তারপরে জালেমরা পালাইয়া গেল। জোরে বলেন ঠিক কিনা? যেই মাত্র জালেমরা পালাইয়া গেল, এবার যেখানে যেখানে আব্বার মূর্তি ছিল রশি লাগাইয়া নামাও। জোরে বলেন ঠিক কিনা? তোমরা বললা জাতির পিতা, আর ছাত্র সমাজ ওই মূর্তির গলায় দিল জুতার ফিতা। জোরে কোন ঠিক কিনা?
হিন্দুরা তাদের পূজা করার স্বার্থে তাদের মন্দিরে শত শত মূর্তি রাখুক, ইসলাম তাদেরকে বাধা দেয় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তুমি মুসলমান পরিচয় দিয়া জায়গায় জায়গায় কেন মূর্তি রাখবা, জায়গায় জায়গায় কেন মূর্তি বানাবা? এটা ইসলাম সমর্থন করে না। প্রিয় ভাইরা আমার, হুজুর তোমরা মূর্তি চিনতে ভুল করলেও আমাদের গ্রামগঞ্জে আপনাদের এলাকায় কুকুর আছে নাকি নাই? আপনারা কি কুকুর বলেন না কুত্তা বলেন? কি বলেন? কুকুর না কুত্তা? আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার জন্মস্থান হলো কুমিল্লায়, কুমিল্লার একবারে উত্তর এলাকায়। আমাদের গ্রামের পরেই ব্রাহ্মণবাড়িয়া জেলা শুরু, আর থাকি ঢাকায়। তো ওই এলাকার মানুষের দুই রকম মেজাজ আছে। করকম? দুই রকম মেজাজ আছে। মেজাজ যখন ভালো থাকে তখন বলে মিস্টার কুকুর, তখন বলে কুকুর। আর মেজাজ যখন খারাপ থাকে 532 পাওয়ার, তখন বলে কুত্তা। তখন কি বলে? আমার মনে হয় আপনাদের এলাকার মেজাজ মনে হয় এর থেকে ভিন্ন হবে না। মেজাজ ভালো থাকলে আমরা বলি কুকুর, জোরে বলেন ঠিক কিনা? মেজাজ খারাপ থাকলে আমরা কি বলি? কুত্তা, ঠিক না ভাই? ওরা 16-17 বছর ক্ষমতায় থাকার পরেও মূর্তির প্রতি ভালোবাসার মহব্বত তারা ভুলতে পারে না। কিন্তু আমার দেশের আপনার গ্রামের কুকুরেরা কুত্তারা মূর্তি চিনে নাকি চিনে না? জোরে বলেন চিনে নাকি চিনে না? রাস্তার কিনারে আপনি মূর্তি থুইয়া চলে যাবেন, মূর্তি রাইগা যখন আপনি যাবেন, কোথা থেকে হঠাৎ কুকুর চলে আসবে, আইসা মূর্তির কাছাকাছি আইসা ব্রিটিশ কায়দায় ঠ্যাং একটা উঁচু করে সেলুট মারে। দেখছেন আপনারা? ব্রিটিশ কায়দায় ঠ্যাং একটা উঁচু করে মারে, সেলুট, সেলুট মারে। এরপরে মাঝখান দিয়া সেলু মেশিন স্টার্ট করে দেয়। বুঝেন নাকি বুঝেন না? তো কুত্তায় মূর্তি ছিল আর তোমরা মূর্তি চিনলা না, এই জন্য মূর্তির দেশে গিয়ে পালাইছো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা ভাই? এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করেই না তিনি বলেছেন, বুঝছে গান উঠু গায়ে বাকি জু রহে ভূতগর হে, বুঝছে গান উঠু গায়ে বাকি জু রহে ভূতগর হে, था बेराहिम पेदर और पेसर आजर है। মূর্তি নির্মাণকারী যারা ছিল, মূর্তি বিনাশকারী যারা ছিল, তারা বিদায় হয়ে গেছে, মূর্তি নির্মাণকারীরাও বিদায় হয়ে গেছে। আজ যারা বেঁচে আছে তারা মূর্তি নির্মাণকারী। সেই কালে আজর ঠাকুরের পুত্র ইব্রাহিম এসে মূর্তি ভাঙতো। জোরে বলেন ঠিক কিনা? ঠাকুরের ছেলে ইব্রাহিম এসে মূর্তি ভাঙতো। আর আজ খাস মুসলমানি পরিচয় এসে মুসলমানের সন্তান হয়ে জায়গায় জায়গায় আব্বার মূর্তি বানাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই দেশের মালিক কি আব্বা না আল্লাহ? আরো জোরে বলতে হবে কে? যদি তোমার আব্বা দেশের মালিক হইতো তাহলে 17 বছর পর্যন্ত ক্ষমতায় থাকার পরেও ক্ষমতা কি ধরে রাখতে পারছে? জোরে বলেন রাখতে পেরেছে কি? রাখতে পারে নাই। তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক আব্বা নয়, ক্ষমতার মালিক আল্লাহ। তোমরা যে চেয়ারে বসে বসে মনে করছিলে ক্ষমতার মালিক হয়ে গেছো, কি হয়ে গেছো? ক্ষমতার মালিক হয়ে গেছো। ক্ষমতার আসল মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াত কি মোল্লার না আল্লাহর? জোরে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, নবী আপনি বলে দিন, ও আল্লাহ তুমি সকল ক্ষমতার মালিক, যাকে খুশি ক্ষমতা দান করো, যাকে খুশি ক্ষমতা ছিনিয়ে নাও, যাকে খুশি ইজ্জত দান করো, যাকে খুশি তুমি বেইজ্জতি করো। আর সকল কুদরতের মালিক কেবলমাত্র তুমি। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, লোকটা এবার ইসলাম গ্রহণ করলো। কি গ্রহণ করলো? ইসলাম গ্রহণ করলো। 2 জন নবী পাঠাইলো। কয়জন মনে আছে নাকি নাই? কয়জন? 2 জন নবী। কাঠুরিয়া কয়জন? 1 জন। ভালো করে খেয়াল করেন।
এবার দুইজন নবী মিলে কাঠুরিয়াকে বললো, এই কাঠুরিয়া শোনো। ওই যে কি হুজুর? কই যে আমরা তোমার দেশের মাঝখানে ঢুকবো, তোমার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, 14 গোষ্ঠী সিরিয়ার সব কাফের। সব কি কাফের। কাফেরদেরকে আমরা কালেমার দাওয়াত দেব, ওরা যদি কালেমার দাওয়াত গ্রহণ করে তত ভালো, আমাদের সাথে ভালো ব্যবহার করে তাহলে তো ভালো। যদি কালেমার দাওয়াত গ্রহণ না করে আমাদেরকে দেশ বিরোধী বলে, স্বাধীনতা বিরোধী বলে, রাষ্ট্রের উন্নতির অন্তরায় বলে, আমাদেরকে শত্রুতা পোষণ করে, আমাদেরকে মারধর করে, এই খবর যদি তোমার কাছে যায় তখন কিন্তু তুমি আর কাঠুরিয়া কাঠ ঠক ঠক নিয়ে থাকবা না, মিস্ত্রি পেশা নিয়ে থাকবা না, কাঠুরিয়া পেশা নিয়ে থাকবা না, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে তখন আর তুমি থাকতে পারবা না। তখন কিন্তু দৌড়ে চলে আসবা আল্লাহর নবীদেরকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার বলেন। কই যে হুজুর, আচ্ছা ঠিক আছে। এবার দুইজন নবী চলে গেলেন সিরিয়ার অ্যান্টাকিয়া শহরের মাঝামাঝি চলে গেলেন, গিয়ে কালেমার দাওয়াত দিতে লাগলেন। কার? জোরে বলেন না কার? এবার সিরিয়া এলাকার কাফেরেরা, বেদিনেরা, এমপিরা, মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা সকলে মিলে তারা নবীদের বিরোধিতা করতে আরম্ভ করলো। কাদের? নবীদের বিরোধিতা করতে আরম্ভ করলো। নবীদের কথা তারা শুনছে না। এবার রব্বুল আলামিন বলেন, ফাআজ্জাজনা বিসালিস, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তৃতীয় আরেকজন নবী পাঠাইয়া তাদেরকে সাহায্য করার জন্য আরেকজন পাঠাইয়া দিলাম। এবার নবী হইল কয়জন? জোরে বলেন কয়জন? আগে ছিল দুইজন, এখন পাঠালেন আরেকজন। কয়জন হয়ে গেল? তিনজন নবী হয়ে গেল। তাফসীর আদ-দুররুল মানসুরের ভিতরে আমি এই ঘটনাটা সুন্দর করে বয়ান করার জন্য, আমল করার জন্য অনেকগুলি তাফসীর আমি পড়েছি। আমার কাছে প্রায় 32 রকমের তাফসীর আছে। কয় রকমের? 32 রকমের তাফসীর আছে। আমি তাফসীরের ছাত্র, আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসীরের ছাত্র। এটা আল্লাহর শুকরিয়ার জন্য বললাম, আলহামদুলিল্লাহ কর। কিন্তু এত তাফসীর খুঁজে খুঁজে পুরাটা ঘটনার আমি কোনো মিল পাচ্ছিলাম না। কিন্তু তাফসীর আদ-দুররুল মানসুর, আদ-দুররুল মানসুর আত-তাফসীর বিল মাসুর, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির ওই তাফসীর যখন আমি পড়লাম তখন দেখলাম টপ টু বটম পুরাটা ঘটনা সেখানে উল্লেখ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার 3 নম্বরে যেই রাসূলকে পাঠানো হলো এই তাফসীরে উল্লেখ করা হয়েছে দুররুল মানসুরে। 3 নম্বরে যে লোকটাকে নবী বানাইয়া পাঠানো হলো এই লোকটার নাম ছিল পুলিশ। লোকটার নাম ছিল কি? এই লোকটার নাম ছিল পুলিশ। আরবিতে পা নাই, আরবিতে বাস, এই জন্য আরবিতে বলা হয় পুলিশ, বাংলায় বলা হয় পুলিশ। সৌদি আরবে যান, ইউরোপে যান, আমেরিকায় যান, আরব বিশ্বে যান, সব দেশে বলা হয় পুলিশ। কি বলা হয়? অর্থাৎ পুলিশ বাহিনীর আগমন, এটাই কিন্তু সূত্র। এটা কি? দুনিয়াতে পুলিশের আগমনের সূত্র কিন্তু এটা। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ পুলিশ বাহিনীর আগমন ঘটেছিল নবীদেরকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার বলেন। এই জন্য দুনিয়ার প্রথম পুলিশকে আল্লাহ পাক নবী বানাইলেন। আল্লাহু আকবার বলেন। আর তোমরা 16-17 বছরের ক্ষমতা পাইয়া বাংলাদেশের দেশপ্রেমিক পুলিশকে তোমরা বাংলাদেশের সন্তানদেরকে গুলি করার জন্য সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিলা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সইতে পারে নাই। এই জন্য তোমাদের দলীয় বাহিনী, ভালো করে খেয়াল করেন, তোমাদের দলীয় সন্ত্রাসী বাহিনী, তোমাদের ইন্ডিয়ান বাহিনী আছে নাকি নাই? ইন্ডিয়ার পুলিশ বাহিনী, ইন্ডিয়ার র বাহিনী, বাংলার র্যাব বাহিনী, বিজিবি বাহিনী, পুলিশ বাহিনী, ষষ্ঠ বাহিনী মিলেও 16 বছরের সংসার তোমরা ধরে রাখতে পারো নাই। তাইলে গত 5ই আগস্টের আন্দোলন প্রমাণ করে আল্লাহ আছে নাকি নাই? জোরে বলেন না, আল্লাহ তাআলা আছে নাকি নাই? আপনার নিশ্চিত না আল্লাহ তাআলা যে আছে? কোনো সন্দেহ আছে মনে হয়? আগে তো আপনারাও সন্দেহ করছেন যে এই জালেম বুঝে যাবে না মরার আগে। ওরে যখন পালাইয়া গেল, পালাইয়া যাওয়ার পরেও অনেক মুরব্বীরা বলে, হুজুর আসলে পালাইছে কিনা? আপনারা বলেন নাই? আপনারা এরকম বলেন নাই? আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যেরকম ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এবার নবী হইল কয়জন? আরো জোরে বলেন। কাঠুরিয়া বেচারা কয়জন? 3 জন নবী মিলে কালেমার দাওয়াত দিতে লাগলো। ওরা বলল তোমরা মিথ্যুক। এবার 3 জন নবী বলল, ক্বালু
রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনে আছে নাকি নাই? তিনজন নবী মিলে এবার বলল, অবশ্যই আমরা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমরা কাউকে জোর করে মুসলমান বানাই না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। কোরআনে কারিমে এই জাতীয় আয়াত আছে 4টা। জোরে বলেন কয়টা? 4টা আয়াত আছে। 4টা আয়াত কাফেরদের শানে নাজিল হয়েছে। এই জন্য মুসলমানদেরকে ওয়াজ করার পরে আপনি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ মুসলমান শ্রোতার সামনে নিয়ে এটা বলতে পারবেন না, জায়েজ নাই। আল্লাহু আকবার বলেন। কেন জায়েজ নাই? আমার ডানে বামে যে আলেমরা আছেন একটু শুনে নেন কেন জায়েজ নাই। এটার জন্য আলাদা কিতাব আছে, কিতাবটা আমার কাছে আছে। প্রিয় ভাইরা আমার, তার মানে হলো যদি কেউ ইসলামের দাওয়াত গ্রহণ না করে তাকে আপনি বলতে পারবেন আমার কাজ হলো ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হলো পৌঁছে দেওয়া। তোমরা হলো উম্মতের দাওয়া, আমার কাজ হলো পৌঁছে দেওয়া। এজন্য তোমরা কালিমা গ্রহণ করলেও পারো, না করলেও পারো। গ্রহণ করলে জান্নাত, না করলে এই কথা বলে শেষ। কিন্তু যারা ইসলাম গ্রহণ করলো, যারা কালিমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা কালেমা গ্রহণ করেছে, কালেমা পড়ে নিয়েছে, তাদেরকে আপনি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ করতে হইল আমার কাজ হলো পৌঁছে দেওয়া। তুমি নামাজ পড়লেও পারো, না পড়লেও পারো, রোজা রাখলেও পারো, না রাখলেও পারো। এই সুযোগ কিন্তু কালেমা গ্রহণ করার পরে আর থাকে না। জোরে বলেন থাকে। তাইলে কাফেরদের জন্য ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, অর্থাৎ মানলেও পারো, না মানলেও পারো। আর যারা ইসলাম গ্রহণ করলো তাদের জন্য কোনটা? যারা ইসলাম গ্রহণ করলো তাদের জন্য কোনটা? তাদের জন্য হলো ইসলামী আন্দোলন, তাদের জন্য হলো ইসলামী সংগঠন। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলে। তাদের জন্য হলো তোমাদের ভিতরে এমন একটা দল থাকতেই হবে যে দলের কাজ হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। এই অর্ডার কার? আরো জোরে বলেন না, এই হুকুমটা কার? এবার মাসালা ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার 3 জন নবী, একজন পুলিশ নবী আর 2 জন এমনি নবী। কয়জন হলো? 3 জন নবী। এবার বললেন তোমরা তো কেউ ইসলাম গ্রহণ করলা না, পরকালে কিন্তু আমাদেরকে আমাদের বিরুদ্ধে মামলা দিতে পারবা না। পরকালে আল্লাহর বিরুদ্ধে মামলা দিতে পারবা না। পরকালে যখন দেখবা আবু বকর ওমরেরা জান্নাতে চলে যায়, তখন তো বলবা ও আল্লাহ আমাদের কাছে যদি নবী পাঠাইতা, যদি রাসূল পাঠাইতা, তাহলে তো আমরা ইসলাম গ্রহণ করে তাদের মতো আজকে আমরা জান্নাতে যাইতে পারতাম। এটা যেহেতু করো নাই, এই জন্য পরকালে তোমরা এই কথা বলার কোনো সুযোগ পাইবা না। এই কথা বলে সিরিয়া দেশ থেকে নবীরা চলে যাচ্ছিল, নবীরা চলে যাচ্ছিল সিরিয়া দেশ থেকে। এবার সিরিয়ার কাফের বেদিন এমপি মন্ত্রীরা নবীদের সামনে দিয়ে একটা ব্যারিকেড দিয়েছে, নবীদের সামনে দিয়ে একটা ব্যারিকেড দিয়ে আটকে দিল আর বলল তোমরা মিথ্যুক। জোরে কোন নাউজুবিল্লাহ। তোমরা নবী নাও, তোমরা মিথ্যুক, তোমরা আমাদের স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী। বর্তমান জমানায় হইলে বলা হতো মৌলবাদী, রাজাকার। জোরে বলেন ঠিক কিনা? মৌলবাদী বলে, দেশ বিরোধী বলে। তারা সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে আটকাই দিল। কেন আটকাইলাম? ভাই আমরা তোমাদেরকে বড় কুলক্ষণ মনে করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন নবী কখনো কুলক্ষণ হতে পারে কি? জোরে বলেন না পারে। কোন নবী কি মিথ্যা কথা বলতে পারে? দুনিয়ার সব মানুষ মিথ্যা বললেও নবীরা কখনো মিথ্যা বলতে। দুনিয়ার সবার আমল নামায় গুনাহ আছে, কোন নবীর আমল নামায় কোনো গুনাহ। আল্লাহু আকবার বলবেন না? নবীরা মাসুম, নবীরা বেগুনাহ। এই জন্য যত পয়গম্বর ইন্তেকাল করে কবরে চলে গেলেন, কোন নবীকে কবরে প্রশ্ন করা হয় নাই। আল্লাহু আকবার বলেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোন নবীর কবরে কোনো প্রশ্ন নাই, কারণ গুনাহ প্রশ্ন নাই। হাসরের ময়দানে কোন নবীকে আমলনামা দেওয়া হবে না।
কোন নবীকে আমল নামাই দেওয়া হবে না, হিসাব নেওয়া হবে না, ওজন দেওয়া হবে না, বিনা হিসাবে যিনি নবীদেরকে জান্নাত দিয়া দিবেন তিনি কে? এটাই তো প্রাপ্য ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য নবীদের জন্য কোনো আমল নামা হিসাবে গুলো নাই। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। প্রিয় ভাইরা, এটা তো মেরাজের মাস শুরু হয়েছে, ঠিক না বলেন? নবীজি মেরাজ থেকে ফিরে এলেন, ফিরে এসে বললেন, ও আমার সাহাবীরা, মুসলিম শরীফের হাদিস, রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, আমি বোরাক দিয়ে মেরাজে যাওয়ার সময় আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম তিনি তার কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তাহলে সকল পয়গম্বর কবরে জিন্দা, আল্লাহু আকবার বলেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোন নবী কবরে মারা না, সকল নবী কবরে জিন্দা। এটা হলো আমাদের আকীদা। প্রিয় ভাইরা আমার, এই যে এই মর্মে ইমাম বায়হাকী রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন আলাদা, হায়াতুল আম্বিয়া ফি কুবুরিহিম। ইমাম বায়হাকী কি ছোট আলেম না বড় আলেম? আলাদা কিতাব লিখেছেন, প্রায় 40টা হাদিস তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সকল নবী কবরে জিন্দা এবং দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। এটা মুসলিম শরীফের হাদিস। প্রথমটা যেটা বললাম, নবীজি বললেন মুসা আলাইহিস সালামকে দেখলাম কবরে দাঁড়াইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সকল নবী কবরে মুর্দানা জিন্দা, তবে দুনিয়ার জিন্দা আর কবরের জিন্দা পার্থক্য আছে নাকি নাই? দুনিয়ার জিন্দা জায়গায় থাকা লাগে, কিন্তু কবরে যেই জিন্দা এক জায়গায় থাকে না, কোথায় যায়? কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কোথায় যায় জানো? তাসিরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ হাইসু ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আকাশ এবং জমিনের যেখানে যখন মনে চায় আল্লাহ পাকের অনুমতি ক্রমে তখন সেখানেই উড়ে বেড়ায়। প্রিয় ভাইরা আমার, বুঝেন নাকি বুঝেন না? তাহলে উলিয়া উলিয়া যেখানে আমরা আছি, আল্লাহ নবীরা যেখানে আমরা আছি, রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, ওই যে বলছিলাম নবী আছে কয়জন, এখানে নবী কয়জন? কাঠুরিয়া বেচারা কয়জন? এবার নবীদের সামনে দিয়ে ব্যারিকেড, মনে আছে কিনা? নবীদের সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে যখন নবীদেরকে আটকিয়ে দেওয়া হলো, ব্যারিকেড দেওয়া হলো, তোমাদেরকে যেতে দেওয়া হবে না। কেন হবে না? ব্যারিকেড দিয়ে এবার কাফেররা বলতে লাগলো, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার কাফেররা বলল, আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি। নবীরা কখনো কুলক্ষণ হতে পারে? কুলক্ষণ মনে করি। কালেমার দাওয়াত যদি বন্ধ না করো তাহলে অবশ্যই পাথর মেরে মেরে তোমাদেরকে হত্যা করে ফেলবো। নবীদেরকে তারা হত্যার হুমকি দিল, কুলক্ষণ বলল, মিথ্যুক বলল, আবার বলল যদি হত্যা নাও করি আমাদের পক্ষ থেকে কঠিন রিমান্ড দিয়া দেব। বর্তমান জমানায় হইলে তখন হয়তো ভয় দেখাইতো, আয়না ঘরে ঢুকাইয়া দেব। জোরে বলেন ঠিক কিনা? কঠিন রিমান্ড দিয়া দেব, আয়না ঘরে ঢুকাইয়া দেব, কঠিন শাস্তি করব। এই কথা যখন নবীদেরকে বলা হলো, নবীদেরকে কুলক্ষণ বলা হলো। আচ্ছা আপনারা বলেন, কোন নবী কি কখনো কুলক্ষণ হতে পারে? আল্লাহর নবী যেদিক দিয়ে হেঁটে যায়, গাছে ফুল না থাকলে মরা গাছে ফুল ধরে যায়। মরা গাছ দিয়ে খেজুর টপ টপ করে পড়ে। আল্লাহু আকবার বলেন। নবী যেখান দিয়ে হেঁটে যায়, একজন সাহাবী দৌড়ে এলেন, একটু পানি নিয়ে এলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পানি মুখে নিয়ে কুলকুচ করে আমারে দেন। এই পানিটা আমি আমার কুয়ার ভিতরে, শুকনা কুয়া, কুয়ার ভিতরে পানি নাই, অনেক কষ্টে আমরা পানির জন্য পাই। হুজুর একটু কুলকুচি করে যদি পানিটা কুয়ার মধ্যে ফেলে দেই তাহলে আমার মনে হয় আপনার মুখের বরকতে কুয়ায় পানির জোয়ার এসে যাবে। ওই সাহাবী তাই করলো, আছে কিনা হাদিস? ওই সাহাবী তাই করলো, সঙ্গে সঙ্গে শুকনা কুয়া দিয়া যিনি পানির জোয়ার এনে দিলেন তিনি কে? তাইলে নবী আছে যেখানে রহমত এবং বরকত,
আছে সেখানে। আর এরা বলল নবীরা নাকি কুলক্ষণ। নাউজুবিল্লাহ বলবেন না? তাফসিরে জাল্লাইনে উল্লেখ করা হয়েছে, তারা যখন নবীদের সঙ্গে বেয়াদবি করলো, বেয়াদবি করার কারণে তাদের এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, খাদ্য দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাদ্য কমে গেছে। এবার তারা বলল, ও নবী, তোমাদের কারণে এটা হয়েছে। আচ্ছা, আপনারা বলেন এটা কি নবীদের কারণে হয়েছে না নবীদের সঙ্গে বেয়াদবির কারণে হয়েছে? জোরে বলেন না, কিসের কারণে হয়েছে? বেয়াদবি করলো ওরা, আর এখন দোষ চাপায়া দেয় নবীদের উপরে। মানুষ হত্যা করলো ওরা, আর ফাঁসির রায় দেয় কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অন্যায় করলো কারা? ওরা, জালেমরা করলো অন্যায়। আর যাওয়ার আগের দিন সে বলতেছে, কেন আমাদেরকে ক্ষমতা ছাড়তে হবে? বলে নাই? বলে নাই? কেন আমাদেরকে ক্ষমতা ছাড়তে হবে? আমাদের কি অপরাধ? আমরা কি উন্নতি করি নাই? শয়তান কোথাকার, শয়তান কোথাকার? বলেন, ভালো মানুষ না শয়তান? শয়তান কোথাকার? নিজের অপরাধ খুঁজে পাও না। আর কত লক্ষ মানুষ মারলে নিজের অপরাধ ভূত তৈরি হইতো বলো? সব সর্বত্র লাশ, গণভবনে লাশ, বঙ্গভবনে লাশ, পানির নিচে লাশ, পানির উপরে লাশ, বঙ্গোপসাগরে লাশ, সংসদ ভবনে লাশ, ছাদের উপরেও লাশ। জোরে বলেন ঠিক কিনা? আর কত মানুষ মারলে পরে তোমার ভিতরে তুমি যে অপরাধী এটা তৈরি হইতো। এই জন্য আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি, আজ-জালিমু ইয়ানসাজ যুলম ওয়াল মাজলুমু লা ইয়ানসাহু আবাদা। জালেম সব সময় জুলুম ভুলে যায়। কারা জুলুম ভুলে? জালেমরা সব সময় জুলুম ভুলে যায়। আর মাজলুম যারা, যাদের উপরে অন্যায় করা হয়, যাদের উপরে জুলুম করা হয়, তারা কখনো জুলুম ভুলে না। এই জন্য বাংলার জনগণ জুলুম ভুলে নাই, সবগুলো একত্রিত করে তোমাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। জোরে কোন ঠিক কিনা? আমরা কোনো দল টল বুঝি না। 5ই আগস্টে যে আন্দোলনটা হয়েছে, এটা কি কোনো দলের পক্ষ থেকে হয়েছে মনে হয়? যারা বলেন কোন দলের পক্ষ থেকে হয়েছে মনে হয়? ওই আন্দোলনে অনেক আওয়ামী লীগের লোক আমি দেখছি। ছিল কি ছিল না? কারণ আওয়ামী লীগ করলেই যে মানুষটা খারাপ, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক না ভাই? ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক আওয়ামী লীগ আমি দেখেছি, এই যে গুলি করে মানুষ মেরেছে, ওরা কাঁদতেছে। জোরে বলেন ঠিক কিনা? তারা এই গুলি করাকে সমর্থন করে নাই। এতদিন ভালো ছিল, ক্ষমতা চালিয়েছ, অসুবিধা নাই, কিন্তু এখন যে আকাম করতেছো, আকামের সাথে আমরা নাই। এরকম আওয়ামী লীগের অভাব বাংলাদেশে নাই। জোরে বলেন ঠিক? রাগ করলেন নাকি আপনারা? রাগ করলেন নাকি আপনারা? প্রিয় ভাইরা আমার, এই লোকগুলি ভালো, এই লোকগুলি ওই দল করলেও ভালো, আর যদি ইসলামী দলে চলে আসে তাহলে আরো ভালো। জোরে বলেন ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, আমাকে যখন এই মাহফিলের দাওয়াত দিয়েছে পটিয়া এলাকায়, পটিয়া উপজেলা, আমি কখনো আর মাহফিলে আসি নাই। এদিকে চট্টগ্রামে এসেছি, কক্সবাজারে এসেছি, সাতকানিয়া, লোহাগাড়া, এদিকে এসেছি। বিরাট বড় বড় মাহফিল হয়, লোকের লোকারণ্য, হাজার হাজার মানুষ। কিন্তু আজকে আপনাদের এলাকায় এসে আমি দেখলাম যে মাহফিল তো কিরে, মানুষ তো নাই। তখন মনে মনে ভাবলাম যে রাগ করে লাভ নাই, একজন লোকও যদি হেদায়েত হয় মাহফিল সার্থক। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার নবীরা প্রতিবাদ করলেন। প্রতিবাদ করতে গিয়ে নবীরা বললেন, ক্বালু তাইরুকুম মাকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। তোমরা যে আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছো, বরং তোমরাই কুলক্ষণ। আল্লাহু আকবার বলেন। আমরা নবীরা কখনো খারাপ হতে পারি না, কুলক্ষণ হতে পারি না। তোমরাই কুলক্ষণ, তোমরাই দেশের মানুষ মারো, দেশের টাকা পাচার করো। যদি বলে ঠিক না? নবীরা খারাপ না ওরা খারাপ? ওরা খারাপ। নবীরা যখন এই কথা বললেন, এবার শুনেন, নবীদেরকে মিথ্যুক বলা হচ্ছে, গালিগাল দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, জেলখানার ভয় দেখানো হচ্ছে, রিমান্ডের ভয় দেখানো হচ্ছে। এই খবরটা আল্লাহ পাক ওই কাঠুরিয়ার কাছে পাঠিয়ে দিলেন। ঘটনা মনে আছে নাকি নাই? নবীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে, বাতাসের মাধ্যমে রব্বুল আলামিন সেই খবরটা পৌঁছে দিলেন। ওই কাঠুরিয়ার বাড়ি ছিল শহরের এক প্রান্তে, আর এই ঘটনা ঘটতেছে শহরের মাঝখানে। খবর যিনি পৌঁছে দিলেন তিনি কে?
রব্বুল আলামিন খবরটা তিনি পৌঁছে দিলেন। এতটুক পর্যন্ত এতক্ষণ যা বললাম সবটা আছে তাফসীরে দুরুল মানসুরে। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা আমার, খবরটা আল্লাহ পাক পৌঁছে দিলেন। এবার কাঠুরিয়া বেচারা কি ব্যবসায়িক দোকান আরো কয়েকটা বাড়াবে মনে হয়, ব্যবসা নিয়ে মত্ত থাকবে, ব্যবসায় থাকলেন না। এবার কাঠুরিয়া বেচারা নিজের ব্যবসার কথা ভুলে গেছে, মিস্ত্রির কথা ভুলে গেছে, নিজের মা বাবা আত্মীয় স্বজন সবার কথা ভুলে গেছে, সকলের কথা ভুলে এবার নবীদেরকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য এমন জোরে দৌড় মেরেছে, তার নিজের কোনো ঘোড়াও নাই, গাদাও নাই, খচ্চরও নাই, উটও নাই, কোনো বাহন নাই, দৌড়ে যাবে কিভাবে? দৌড়ে যাবে এমন জোরে সে দৌড় মেরেছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এমন জোরে সে দৌড় মেরেছে, ওই কাঠুরিয়া বেচারার দৌড়ের কথা আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, রব্বুল আলামিন ওই কাঠুরিয়ার দৌড়ের কথা সূরা ইয়াসিনে উঠাইয়া দিলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আপনারা কি শুনতেছেন কথা? কথা কি আপনারা শুনতেছেন নাকি রাগ করতেছেন? হুজুর তো চলে আসছে, আমি মনে হয় শেষ করে দিলে ভালো হয় নাকি? প্রিয় ভাইরা আমার, আর বেশি সময় লাগবে না, অল্প সময় হয়তো লাগবে। এবার ওই কাঠুরিয়া বেচারার দৌড়ের কথা রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে তিনি উঠাইয়া দিলেন। কি বলা হলো সেখানে? ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহু আকবার। শহরের প্রান্ত থেকে একটা লোক দৌড়ে এলো, এমন ভাবে দৌড়ে এলো, তার নাম আগে বলেছিলাম হাবিব, মনে আছে নাকি নাই? ব্যবসা হলো বেস্ত্রী পেশা, কাঠুরিয়া পেশা। এমন ভাবে দৌড় মারলো, এক দৌড়ে সে নবীদের সামনে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ একটা দেশ একদিকে আর ওই কাঠুরিয়া বেচারা আরেক দিকে। একটা দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, নবীদের পক্ষ অবলম্বন করলো। অবলম্বন করে এই কাঠুরিয়া বেচারা কি বলতেছে এবার একটু দেখেন। সে বলতেছে, ইয়া কওমি, ও আমার জাতির লোকেরা, ইত্তাবিউল মুরসালিন, নবীদের অনুসরণ করো। অনুরোধ না অর্ডার, ডাইরেক্ট অর্ডার করলো। একটা গরিব মানুষ, একটা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি মন্ত্রীকে অর্ডার করে বলতেছে, ইত্তাবিউল মুরসালিন, নবীদের অনুসরণ করো। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বেচারা গরিব হইলেও কলিজায় সাহস আছে নাকি নাই? গরিব মানুষ, এরকম গরিব মানুষ বোধহয় আপনাদের এলাকায় নাই। গরিব মানুষ আছে নাকি নাই? রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, অন্যের জমিনে কাজ করে, অন্যের বাড়িতে কাজ করে, এরকম গরিব মানুষ আছে নাকি নাই? শীতের রাত্রে মানুষ মারা গেছে, গরিব বেচারা দৌড়ে চলে আসে, এসে বলে, ভাই আপনার বাবা মারা গেছে, সান্ত্বনা দে। সান্ত্বনা তো দে, কানে কানে বলে, কবরটা কোন জায়গায় হবে দেখাইয়া দেন, কবরটা আমি খুঁড়ে দেই। সে একটা পয়সাও কিন্তু নেয় না। এরকম লোক আছে নাকি নাই? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বড় বড় অনুষ্ঠান যখন হয়, বড় বড় লোকদেরকে, ধনীদেরকে বাছাই করে করে দাওয়াত দেওয়া হয়, ওই গরিব লোকেরা কিন্তু দাওয়াত পায় না। কেন দাওয়াত পায় না? কারণ কি? বেচারা গরিব। জোরে বলেন ঠিক কিনা? এবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ওই দিন চট্টগ্রাম শহরে রেয়াজউদ্দিন বাজারের ভিতরে মাহফিল ছিল, আমি প্রশ্ন করলাম, গরিব মানুষ আছেন নাকি নাই? কই যে আছি, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়। গরিব মানুষেরা, এই গরিব মানুষকে, গরিব মানুষেরা কি সালাম পায়? জোরে বলেন, সালাম পায়? সালাম পায় না। সিকিউরিটি গার্ড অন্যের বাড়ি পাহারা দেয়, বাড়িওয়ালা কি তাকে সালাম দেয়? কেন সালাম দেয় না? কারণটা কি? সে কি মুসলমান না? সালামটা কেন দেয় না? কারণ বেচারা গরিব, বেচারা রিক্সাওয়ালা, বেচারা ঠেলা গাড়িওয়ালা, বেচারা কুলি মজদুর শ্রমিক, এই জন্য বড় লোকেরা তাকে সালাম দেয় না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আউয়ালু মান আকরা বাবাল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, সর্বপ্রথম জান্নাতে যে ব্যক্তি ঢুকবে এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আমি কিন্তু একা একা জান্নাতে ঢুকবো না, ওয়া মাই আল ফুকারা মিন উম্মতি, আমার সাথে আমার গরিব উম্মতদেরকে নিয়ে 500 বছর আগে আমি জান্নাতে ঢুকে যাব। আল্লাহু আকবার বলেন। কত শত বছর? তাহলে আজ থেকে কি আপনারা হাত তুলে ওয়াদা করতে পারবেন গরিব মানুষকে সালাম দিবেন? কারা কারা একটু হাত তুলে দেখান, সালাম দিবেন কিনা? আল্লাহ কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, কাঠমিস্ত্রির প্রথম কথা হলো অর্ডার, নবীদেরকে মানো। আল্লাহু আকবার বলেন। সে কয়জন? কয়জন? একজন একটা দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, বলল নবীদেরকে মানো। কেন নবীদেরকে মানবা? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার বলেন। নবীদেরকে কেন মানবা? কারণ নবীরা দাওয়াত দেয়, নিজের খায়, নিজের পরে দাওয়াত দেয়। দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে চায় না, বিনিময়ে যার কাছে চায় তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? কার কাছে বিনিময় চায়? প্রিয় ভাইরা আমার, এই কথা বলার পরেও একটা লোক ইসলাম গ্রহণ করে না। এবার মিস্ত্রি বেচারা, কাঠুরিয়া বেচারার একটু বুদ্ধি বেশি আছে, এবার নিজেকে উল্লেখ করে কথা বলছে। এই কাঠুরিয়া বেচারা যে কয়টা কথা বলেছে, সব কয়টা কথাকে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সবচেয়ে ফজিলতপূর্ণ দামি সূরা, সূরা ইয়াসিনের আয়াত বানিয়ে নাজিল করে দিয়েছে। তাহলে কেমন গরিব মানুষ, কেমন দামি মানুষ, তার সবগুলি কথাই কোরআনের আয়াত হয়ে গেল। এবার সে নিজেকে বলছে ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। এবার সে নিজেকে উল্লেখ করে বলছে আমার কি হলো, কেন আমি ওই আল্লাহকে মানব না, কেন আমি ওই আল্লাহর ইবাদত করব না? আল্লাযী ফাতারানি, অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর মৃত্যুর পর তোমাদের সকলকেই ফিরে যেতে হবে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? এই কথা যখন মিস্ত্রি বেচারা বলেছে আমার কি হলো, কেন আমি আল্লাহ মানব না, এই কথার ভিতর দিয়ে একটা মেসেজ, একটা সংবাদ ওরা বুঝতে পেরেছে যে এই মিস্ত্রি কাঠুরিয়া বেচারা আমার এলাকার সন্তান, আমার দেশের সন্তান হইল, সে তো মূলত আমাদের দলের লোক না, সে তো নবীদের দলের লোক। এটা বোঝা যায় নাকি যায় না? জোরে বলেন না, যায় নাকি যায় না? সে তো নবীদের দলের লোক। এরকম ভাবে ঢাকা শহরেও একটা ছেলেকে ধরে পিটানো হয়েছিল, ঠিক কিনা বলেন? পিটাইতে পিটাইতে ওরে বলছে তুই শিবির, বলে নাই? পত্রপত্রিকা আসে নাই? বলছে তুই শিবির। সে বলছে না আমি শিবির না। কয় না আমি শিবির না। কয় আমি শিবির না। কয় ভাই শিবির করতে হইলে তো মুসলমান হওয়া লাগে। আমি তো মুসলমানই না, আমি হিন্দু, আমার নাম বিশ্বজিৎ। এরপরেও কুলাঙ্গারেরা, সন্ত্রাসীরা তাকে পিটাইয়া মেরে ফেলছে। জোরে বলে ঠিক না ভাই? এবার এই কথা দিয়ে বোঝা যায় কিনা সেই লোকটা কাফেরের লোক না, সেই লোকটা হলো নবীদের লোক। বোঝা যায় নাকি যায় না? এবার কেউ দূরের থেকে বেক্সি মারে, ধমকি মারে, হুমকি মারে, কেউ ঢিল মারে, কেউ এরকম বলে, খবর আছে? বলছে নাকি বলে নাই? জ্বালা রে জ্বালা, অন্তর বলছে কিনা খেলা হবে, খেলা হবে। তো খেলা যখন শুরু হইলো পালাইলে কেন মেয়েরা? জোরে বলেন ঠিক কিনা? ময়দান থেকে পালাইলে কেন? মুনাফিকের দল কোথাকার, ঠিক না ভাই? প্রিয় ভাইয়েরা আমার, আর 2-3টা আয়াত আছে, তর্জমা করে দেই কেমন? 2-3টা আয়াত আছে, অনুবাদ করে দেই। প্রিয় ভাইয়েরা আমার, এবার মিস্ত্রি বেচারাকে যখন বলা হলো তুই কোন দলের বল, এই তুমি কোন দলের বলো, আমাদের দলের না নবীদের দলের বলো, এরকম ভাবে যখন সার্চ করা হচ্ছিল, ধমকি হুমকি দেওয়া হচ্ছিল, এবার মিস্ত্রি বেচারা নিজের পরিচয় আর গোপন রাখে নাই, নিজের পরিচয় উল্লেখ করে সে বলল ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সুবহানাল্লাহ পড়েন। আমার পরিচয় যখন জানতে চেয়েছো, আমার পরিচয় হলো আমি গোলাম কার? আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। আমার পরিচয় আমি আল্লাহর গোলাম, যিনি আমাদের রব, তোমাদের রব, রবি আমার সব, তিনি আমার।
আল্লাহ। ফাসমাউন, তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে ফাসমাউন মানে ফাসমাউনি, তোমরা আমার পরিচয় ভালো করে শুনে রাখো, কাফেরদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি গোলাম কার। মারাত্মক পরিস্থিতির ভিতরে সেই কাঠুরিয়া বেচারা পরিচয় দিয়ে দিল, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। আল্লাহু আকবার বলেন। আপনারা চিন্তা করতে পারেন, একটা দেশ একদিকে আর একটা লোক একদিকে। আমার দেশে কিছু মতিউর রহমান মাদানি, ডাল মাদানি না, তুমি বেটা জাল মাদানি, জোরে বলেন ঠিক কিনা? ও ফতুয়া দিছে গা আমরা সংখ্যায় কম, আমাদের হাতে ক্ষমতা নাই, আমাদের হাতে পাওয়ার নাই, নবীরে গালি দিলে আমার কিছু করার নাই। তোর বাপের মাথা কোরআন দেখ, তোমার বাবার মাথা আল্লাহর কোরআনে দেখো। একটা লোক একটা দেশের বিরুদ্ধে তিনজন নবীকে বাঁচাবার জন্য জীবন বাজি রেখে দৌড়িয়ে এসেছে এবং সে শাহাদত বরণ করেছে। আল্লাহু আকবার বলা যায় না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে, এই ক্ষেত্রে আমরা সার দেব না। জোরে বলেন সার দিবেন? জোরে বলেন সার দিবেন? সার আমরা দেব না। আমার পরিচয় আমি মুসলমান, আমাকে জেনে রাখো। আচ্ছা, এই কথা যখন সে পরিচয় দিল, দেওয়ার পরে মায়ের আগের থেকে বাড়বে না কমবে? মায়ের বাড়বে না কমবে? এবার মায়ের আরো বেড়ে গেল। কেউ হাত দিয়ে মারে, কেউ পা দিয়ে মারে, কেউ লাঠি দিয়ে মারে, কেউ পাথর দিয়ে মারে। মারতে মারতে বেচারা দাঁড়ানো ছিল কাঠুরিয়া, মায়ের সইতে পারে নাই, সে বসে গেছে। এবার বসা অবস্থায় আরো মারতেছে, সে এবার শুয়ে গেছে, উপর হয়ে শুয়ে গেল। ওরা মনে করছে মারা গেছে, আসলে মারা যায় নাই। ওরা লাশের পিঠের উপরে উঠে নাচতে লাগলো। লাশের পিঠের উপরে ওঠার নাচার সংস্কৃতি 28শে অক্টোবরে মনে হয় নাই, হয়েছে নাকি হয় নাই? লাশের উপরে পিঠের উপরে উঠে তারা নাচতে লাগলো। যেই লাশের পিঠের উপরে উঠে নাচতে লাগলো, তার তাফসিরে আর দুরুল মানসুরের ভিতরে এসেছে তার পিঠের গোস্তগুলো দুই ভাগ হয়ে দুই দিকে সরে যাচ্ছে। পিঠের গোস্তগুলো সরে যাচ্ছে, মেরুদণ্ড হাড্ডি ভেঙ্গে বেরিয়ে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে রব্বুল আলামিন বলেন, জিবরাইল জলদি করে যাও, 7 আকাশের 7টা রহমতের দরজা খুলে দাও। 7 আকাশের 7টা দরজা খুলে দেওয়া হলো। জান্নাতের দরজা খুলে দাও, বেহেশতের দরজাটাও খুলে দেওয়া হলো। দরজাগুলি বরাবর করে দাও, দরজাগুলি বরাবর করে দেওয়া হলো। আর আল্লাহ পাক বললেন, জিবরাইল জলদি করে যাও, ওই কাঠুরিয়া বেচারার চেহারাটা একটু উঁচু করে ধরো। আমি আল্লাহ তার চোখের পাওয়ার বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার। আমি তার চোখের পাওয়ার বাড়াইয়া দিলাম। চেহারাটা একটু উঁচু করে ধরো। রুহুটা বেরিয়ে যাওয়ার আগে আগে আমার জান্নাতটা দেখে যেন তার রুহুটা বেরিয়ে যায়। জান্নাতটা দেখে যেন তার রুহুটা বেরিয়ে যায়। জান্নাতটা দেখে যেন তার রুহুটা বেরিয়ে যায়। শুধু জান্নাত দেখাইয়া দিলে হবে না, আমার পক্ষ থেকে জিবরাইল ওই কাঠুরিয়া বেচারার কানে কানে জান্নাতের ঘোষণা পত্রটাও শোনাইয়া দাও। এবার তার কানে কানে জান্নাতের ঘোষণা পত্র শুনিয়ে দেওয়া হচ্ছে। কি সেই ঘোষণা? কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। জান্নাতের ঘোষণা কানে শুনতেছে, চোখে জান্নাত দেখতেছে। এই অবস্থায় ওই কাঠুরিয়া বেচারা বলতেছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় রে আফসোস, হায় রে আফসোস, আমার দেশের লোকেরা যারা আমাকে মারতেছে, যারা আমাকে মারতেছে ইমানের অপরাধে, ইসলামী আন্দোলন করার অপরাধে যারা আমাকে মারতেছে, তারা যদি জানতো যে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, বিমা গফারা লি রব্বি, আল্লাহ আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং জান্নাতের সম্মানিত মেহমানদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাকে করেছেন, এইটা যদি তারা জানতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, তাকে মেরে ফেলা হচ্ছে, যারা মারতেছে সে তাদের জন্য কাঁদে। আল্লাহু আকবার বলবেন না? আমার দেশেও তো এরকম ঘটনা ঘটেছে, যাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ওরা তাদের জন্য কাঁদে। আমরা শহীদ হয়ে যাওয়ার পর
তোমরা ইসলামী আন্দোলনের কাম করবা, আমাদের রক্তগুলি কাজে লাগাইয়া বাংলাদেশের রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কালেমার পতাকা উড়াইয়া দিবা। প্রিয় ভাইরা আমার, ওরা দেখতেছে ফাঁসির মঞ্চের দিকে যায়, আর ওরা বলতেছে বাধা লাগবে না, টানা লাগবে না, নিজেরা দৌড়ে যায়। আশেপাশের ওরা দেখে, পুলিশেরা দেখে ফাঁসির মঞ্চে যায়, আর ওরা দেখতেছে আকাশের সব দরজা খোলা, আল্লাহর জান্নাতের দিকে যায়। এই জন্যই তো তারা ফাঁসির মঞ্চের দিকে দৌড়েছিল। তাদের স্ত্রী, তাদের ছেলে সন্তান, নাতিপুতি, দুনিয়ার কোনো মহব্বত তাদের কাছে কোনো মূল্য পায় নাই। জোরে বলেন ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এবার তাদের নবীদেরকে তারা মেরে ফেলছে। 3 জন নবী, কয়জন ছিল? 3 জনকেও তারা মেরে ফেলেছে। ওই কাঠুরিয়া বেচারাকে তারা একবারে মেরে ফেলেছে, আর বাকি 3 জন নবীকে তারা জবাহ করে ফেলেছে। এবার আল্লাহ পাক খুশি হলেন না রাগ করলেন? রাগ করে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, তাদের থেকে আমি অ্যাকশন নেব। কি নেব? অ্যাকশন নেব, প্রতিশোধ নেব। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন। কি সেই সিদ্ধান্ত? রব্বুল আলামিন বলেন, ওই সিরিয়ার এলাকার কাফের বেদিনদেরকে মারার জন্য আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠানো আমি আল্লাহ জরুরি মনে করি নাই। আল্লাহু আকবার বলেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সিরিয়া এলাকার কাফের বেদিনদেরকে শাস্তি করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আকাশ থেকে আমি লক্ষ লক্ষ ফেরেশতা বাহিনী পাঠানো জরুরি মনে করি নাই। এই জন্য আমি আকাশ থেকে লক্ষ লক্ষ বাহিনী পাঠাই নাই। শুধু কি করেছি, একজন ফেরেশতা পাঠাইছি, নাম তার জিবরাইল। নাম কি? জিবরাইল। শুধু একজন ফেরেশতা, নাম তার জিবরাইল আলাইহিস সালাম। এরকম ফেরেশতা জিবরাইল যদি এখন মনে মনে ভাবে আমি দুনিয়ার থেকে আরো বেশি বড় হব, বড় হইতে পারে? আল্লাহু আকবার বলেন। আবার যদি মনে মনে ভাবে আমি পিপিলিকার থেকে আরো ছোট হব, ছোট হইতে পারে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আপনি গ্লাস দিয়া কাঁচ দিয়া ফেরেশতা আটকাইতে পারবেন না, রূহ আটকাইতে পারবেন না। তবে জিন যদি মনে মনে ভাবে, জিন আছে তো, জিন শয়তান আছে না, এই জিনেরা যদি সুরত ধরে কুত্তার কুকুরের সুরত ধরে, তাহলে জিনেদের শরীরে কুকুরের শক্তি থাকে, এর বেশি সাপের সুরত ধরলে সাপের শক্তি থাকে, পিপিলিকা হলে পিপিলিকার শক্তি থাকবে। কিন্তু ফেরেশতারা ভিন্ন। আল্লাহু আকবার বলেন। খারাপ প্রাণীর ছবি তারা ধারণ করতে তো পারেই না। আবার পিপিলিকার সুরত ধরলে শক্তি যা, আবার বিরাট বড় প্রাণীর সুরত ধরলেও একই শক্তি থাকে। ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, নাম তার জিবরাইল। আপনারা জানেন, নবী যখন মেরাজে গেলেন, গিয়ে দেখলেন আর 7 আসমানের উপরে একটা ফেরেশতা বসে আছে। কয়জন? একজন ফেরেশতা বসে আছে। একজন ফেরেশতা বসে আছে, তার সামনে এরকম ছোট্ট একটা প্লেট নিয়ে বসে আছে। জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই লোকটা কে? সামনে প্লেটটা কিসের? ওই যে বলা হলো, এই লোকটার নাম হলো মালাকুল মউত, যেটাকে আমরা বলি আজরাইল। নাম কি? ওই সামনে যে একটা ছোট্ট প্লেট আছে, প্লেটটা কিসের? ওই ছোট্ট প্লেটটা হলো 7 আকাশ আর 7 জমিন। আল্লাহু আকবার বলেন। তাইলে আকাশ আর জমিনের থেকে ফেরেশতা আরো কত? আল্লাহু আকবার বলবেন না? এই জন্যই তো ফেরেশতা সিংহায় ফুৎকার দিলে যখন আওয়াজ হবে, 7 আকাশ 7 জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? ফেরেশতা পাঠাইলো কয়জন? জিবরাইল। 600 হাত। কয়শো হাত? 600 হাত। জিবরাইল ওই কাঠুরিয়া এলাকার গেট দিয়া, যেই শহরে তারা ঢুকছিল নবীরা, এখানে একটা লোহার গেট আছে, গেটের উপরে তোমার হাত রাখবা। কি রাখবা? 600 হাত থেকে একটা হাত রাখবা। হাত রাখার পর একবার মাত্র চিল্লান মারবা। কয়বার? জোরে দিবা না, জোরে চিল্লান দিলে কিয়ামত হয়ে যাবে। একবার মাত্র চিল্লান দিবা, যতটুক আওয়াজে চিল্লান দিলে ওই সিরিয়ার কাফেরদের জন্য যথেষ্ট হয়ে যায়। হযরত জিবরাইল সেই কামটাই করলেন। একবার মাত্র চিৎকার দিলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইজাহুম
খামিদুন। আল্লাহু আকবার বলেন। একবার মাত্র চিৎকার দিলেন, চিৎকার মারার সঙ্গে সঙ্গে ওই সিরিয়া দেশের অ্যান্টাকিয়া শহরের কাফের বেদিন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী যারা ছিল সবগুলো কানের পর্দা ফেটে গেছে। আল্লাহু আকবার বলেন। কানের পর্দা ফেটে গেল, বুকের কলিজা ফেটে গেছে, হার্ট অ্যাটাক করে ফাইজাহুম খামিদুন। ওলামায়ে কেরাম বুঝেন ফাইজাহুম, তৎক্ষণাৎ তারা হয়ে গেল। কি হয়ে গেল? তৎক্ষণাৎ তারা খামিদুন, ময়রা চিৎপটাং হয়ে গেছে। ক্ষমতা কার? আল্লাহু আকবার বলেন না, ক্ষমতা কার? তো সিরিয়ার কাফেরদের অবস্থা আল্লাহ তোমাদের করেন নাই, তোমাদেরকে আল্লাহ পাক পলায়ন করার সুযোগ দিয়েছেন। যেরকম ঠিক কিনা? অন্তত তওবা করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, আলেমদের কাছে যাও, তারপরে তওবা করো, ফিরে আসো। দুনিয়ার শাস্তি পাইলেও অন্তত পরকালে হয়তো মুক্তি পেতে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই একটা লোক একটা দেশের বিরুদ্ধে থেকে জীবন দিয়ে গেল ইসলামের পক্ষ থেকে। আল্লাহু আকবার বলবেন না? আর ওরা ফতুয়া দেয়, ওরা নাকি ক্ষমতায় না থাকলে, ওই যে এই লোকটা কি ক্ষমতায় ছিল না বিরোধী দলে? ঠিক কিনা বলেন? প্রতিবাদ করছে না করে নাই? ওরা কয় প্রতিবাদ নাকি নাই। ওরা আবার নাম দিছে আল মাদানি, আমি বলি জাল মাদানি। আমি বলি কি? জাল মাদানি। ঢাকা শহরে আমার নিজস্ব ফতুয়া বিভাগ আছে, আলহামদুলিল্লাহ। কোন দারুল ইফতা আছে, আর তাকাসুস ফিকিল ইসলামি ওয়াল ইফতা, সেখান থেকে মুফতিরা বের হচ্ছে বছরে বছরে। আপনাদের চট্টগ্রামে আমার অনেক মুফতি আছে, ওখান থেকে ফারেক হওয়া, আলহামদুলিল্লাহ। কোন তাফসির থেকে ফারেক হওয়া, উলুমুল হাদিস থেকে ফারেক হওয়া অনেক ওলামায়ে কেরাম আছে, আলহামদুলিল্লাহ পড়ি। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে যা ওয়াজ শুনলেন, যা বয়ান শুনলেন, নামাজ না পড়লে তো চলবে মনে হয়? চলবে না? নামাজ ছাড়বেন না, রাজি আছেন? হাত তুলেন, হাত তুলেন। নামাজ ছাড়বেন না, রাজি আছেন? মিথ্যা কথা বলবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, নামাজ ছাড়বেন না, স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, রাজি আছেন তো? প্রিয় ভাইরা আমার, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, নিজ পর্দা পুশিদা সহকারে চলবেন, স্বামী থাকলে স্বামীর খেদমত করবেন। পরকালে হাশরের ময়দানে জান্নাতের 8টা দরজা, যেটা দিয়ে মন চাই ওটা দিয়ে বেহেশতে ঢুকে যাবেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। আমি বাঙ্গাসুরা গলা নিয়ে আজকে যে কথাগুলি আপনাদের সামনে বলছি, তারপর প্রায় 1.5 ঘন্টার মতো কথা বলছি, বা 1 ঘন্টা 20 মিনিট এরকম হবে। তো আপনারা রাগটা করেন নি তো? আবার অসুস্থ মানুষ, আগেই বলছিলাম। তো প্রিয় ভাইরা আমার, আপনারা দোয়া করবেন। আমি আপনাদেরকে বলছি 700 কিলোমিটার রাস্তা ভ্রমণ করে আসছি গতকালকে আর আজকে। তা আমি আইসে যে কথা বলতে পারবো এটাও ছিল না। বলছি আপনারা দোয়া করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলটাকে ভিডিও হয়েছে, রেকর্ড হয়েছে, কোথায় পাবে? এটার নাম কি বলে দেন আমারে? চ্যানেল কর্ণফুলী। বাংলা লেখা না ইংরেজি লেখা? ইংরেজিও আছে, বাংলা আছে। ফেসবুকে না ইউটিউবে? এই যে ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে, চ্যানেল কর্ণফুলী ইসলামিক। এই চ্যানেলে আজকের মাহফিলের বয়ানগুলো আপনারা পাবেন। আপনারা নিজেরা শুনবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। তো আমার বন্ধু বড় আলেমে দিন মাওলানা সফওয়ান আজহারির সম্মানিত বাবা, তাই না? সম্মানিত পিতা, মুরব্বী মানুষের বসে আমি কষ্ট দিছি। হুজুর রাগ করেন না, বদুয়া দিন না আবার আমার। তো মুরব্বীর বসে আমি কষ্ট দিছি। তো আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন শরীর সুস্থ বানাইয়া দেয়। আর হুজুর তো এখন কথা বলবেন, হুজুর এখন মুনাজাত করবেন। হুজুরকে ছেড়ে দিয়ে আমি ওমা আলাইনা ইল্লাল বালাগ, এটা বলা যাবে না, বলছিলাম মনে আছে কিনা? এটা বলা যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।